শতদ্রু পল্লবীর এবারের রোড ট্রিপ বালাসোর ঘুরে কেওনঝড়ের পথে। গত দুটো পর্ব জুড়ে পাহাড়, ঝর্ণা, নদী আর ইতিহাসে ঘেরা কেওনঝড়ের সমস্ত জায়গাগুলো ঘুরেছি। এছাড়াও দেখে নিয়েছিলাম দুর্দান্ত থাকার জায়গা কেওনঝড়ের সানাঘাগরা নেচার ক্যাম্প। নিশ্চয়ই এতক্ষণে দেখা হয়ে গেছে, আর না দেখা হলে ভিডিও লিংক দেওয়া রইল। গুড মর্নিং। কালকে সারা রাত সানাঘাগরার জলের আওয়াজ আর আজকে সকাল সকাল উঠে সানাঘাগরা নেচার ক্যাম্পের ভর্তি পাখিদের কিচিরমিচির। সকালটা আলাদাভাবেই কাটছে। কেওনঝড়ে এসে এখানে মিনিমাম 2 দিন না কাটালে কেওনঝড়ে আসাটাই বৃথা। আপনারা উপভোগ করুন কেওনঝড় নেচার ক্যাম্পের ভিউটা। একদম ঝর্ণার পাশেই কেওনঝড়ে থাকার সেরা ঠিকানা সানাঘাগরা নেচার ক্যাম্পের ফুল ভিডিও ওয়েফেরার্স ফুটপ্রিন্টের আগের পর্বেই রয়েছে। লুচি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। আজকে কেওনঝড়ের কাছেই খণ্ডধর জলপ্রপাত আর কাইজোড়া ঝর্ণা দেখে রাতে থাকবো সুন্দরগড়ের খণ্ডধর নেচার ক্যাম্পে। তাহলে চলুন কেওনঝড়ের অফবিট এই ঝর্ণাগুলো আমাদের সাথে আপনারাও ঘুরে দেখে নেবেন। কেওনঝড়ের বুক চিরে চলে যাওয়া এশিয়ান হাইওয়ে 46 সোজা চলে গেছে সম্বলপুর হয়ে মহারাষ্ট্রের দিকে। আগামীকাল এই রাস্তা ধরেই আমরা যাব সম্বলপুর, হীরাকুদ আর দেবরিগড়ের জঙ্গল দেখতে। তবে আজ একটু দূরে গিয়েই হাইওয়ে ছেড়ে ডান দিকে যাব রাউরকেল্লার রাস্তা ধরে কেওনঝড়ের খণ্ডধর জলপ্রপাত দেখতে। ঘন সবুজে ঘেরা এই 2 লেন রাস্তাতে সেভাবে গাড়ির ভিড় নেই। রাস্তার অবস্থাও বেশ ভালোই। দুপাশে গাছের লাইন দেখতেও ভারী সুন্দর। ওড়িশার অন্যতম সুন্দর রাস্তা দিয়ে চলেছি আমরা। এই সবুজ রাস্তা পেরোতেই ডান পাশে দেখা মিলল সবুজ ভ্যালি, তার শেষে ছোট্ট ছোট্ট পাহাড়ি টিলা। চারপাশ এতটাই সুন্দর যে বারবার দাঁড়াতে বাধ্য হচ্ছিলাম। বিস্তীর্ণ ধান ক্ষেত আর সবুজের গালিচা দেখে আবার দাঁড়িয়ে পড়লাম রাস্তার ধারে। ওড়িশায় 2টো খণ্ডধর জলপ্রপাত আছে, একটা কেওনঝড় জেলায়, অন্যটা সুন্দরগড় জেলায়। আজ আমরা প্রথমে কেওনঝড়ের দিকটা দেখে তারপর যাব সুন্দরগড় জেলায় ওড়িশা সরকারের খণ্ডধর নেচার ক্যাম্পে থাকতে। খণ্ডধর জলপ্রপাত মূল শহর থেকে 55 কিলোমিটার দূরে। যেতে সময় লাগে এই ঘন্টা দেড়েক। রাস্তার পুরোটাই খুব ভালো হলেও শেষ কিছুটা অংশ খুবই পাথুরে আর অফ রোডিং এ ভরা। এমনকি রাস্তার অনেক জায়গায় জনমানব আর নেটওয়ার্ক সীমার বাইরে। পার্কিং এ স্লিপ নিয়ে এগিয়ে চললাম আরো একটু দূর। এই সোজা রাস্তা নিয়ে এলো আরেকটা কালভার্টের ওপর, সেখান দিয়ে বয়ে যাচ্ছে ঝর্ণার লালচে জল। দারুণ লাগছিল কিন্তু দেখতে।
এটা হচ্ছে পার্কিং করতে 100 টাকা নিল, আর এই সিঁড়ি দিয়ে এগিয়ে যেতে হবে। অবশেষে পার্কিং এ গাড়ি রেখে পায়ে হেঁটে বাকিটা পথ যেতে হবে। বেশ কিছুটা সিঁড়ি রয়েছে সামনে। সিঁড়িতে পা দিতেই পাহাড়ের ঠিক ওপরে ঝর্ণার দেখা মিলল। চারিদিক নিস্তব্ধ, জঙ্গলে ঝিঝি পোকার ডাক। রেলিং দেয়া সিঁড়িগুলো খুব একটা খাঁড়া নয়। আস্তে আস্তে উপরে উঠতে থাকলাম। আমরা তৃতীয় দিনের ঘোরাঘুরি শুরু করলাম কেওনঝড়ের খণ্ডধর ওয়াটারফল দিয়ে। শুনেছি সুবিশাল সেই ওয়াটারফল, প্রচন্ড তার জলের তেজ। চলুন দেখে নিই সেই ঝর্ণার রূপ। উড়িষ্যা তথা ভারতের অন্যতম উচ্চতম জলপ্রপাত এই খণ্ডধর। ইতি উতি উড়ে বেড়াচ্ছে নানা রঙের প্রজাপতি। এই জায়গাটা এমনি অদ্ভুত সুন্দর। তার উপর এমন মেঘের মধ্যে থেকে ঝরে পড়া সাদা জলপ্রপাত তো রয়েছে। এখানে ঝর্ণা ঝিরিঝিরি আকারে নিচে ঝরে পড়ছে। একদম জলের কাছেও যাওয়া যায়, অনেকে তো স্নানও করছেন। তবে আমরা বর্ষার জলে নামিনি। অনেকটা সময় কাটালাম, নিজেদের ছবিও তুললাম, তারপরে বেরিয়ে এলাম এখান থেকে। একটা রাস্তার মোড় থেকে বাঁদিকে এসেছিলাম। এবার সেখান থেকেই ডান দিকে সোজা যাচ্ছি কাইজোড়া বা কাইজোড়া ঝর্ণা খুঁজতে। পিচের রাস্তা সুন্দর হলেও শেষে গাড়ি রেখে পায়ে হেঁটেই যেতে হলো ঝর্ণার কাছে। আমরা কেওনঝড়ের খণ্ডধর ওয়াটারফল দেখে এখন দেখতে এলাম কাইঝোড়া ওয়াটারফল দেখতে। প্ল্যান ছিল মাঝে হান্ডিভাঙা ওয়াটারফল দেখতে যাওয়ার, কিন্তু রাস্তা খারাপ থাকায় সেটা আমরা এখনো দেখতে যাইনি। এরপর আমরা চলে যাব সুন্দরগড়ের খণ্ডধর ওয়াটারফল দেখতে। ঘন বন তুলসীর বনের মাঝে পাথরের রাস্তা বেয়ে এর বেশি আর যেতে পারলাম না, তাই কিছু ছবি তুলে ফিরে চললাম। এখান থেকে পাড়ি দেব সুন্দরগড়ের খণ্ডধরের দিকে। কেওনঝড় থেকে সম্বলপুরের সেই হাইওয়ে ধরে একেবারেই চলে যাওয়া যেত সেখানে। তাহলে এই ঝর্ণাগুলো দেখা যেত না এবং রাস্তাও পড়তো অনেকটাই বেশি। কিন্তু এই রাস্তাও যে এতটা সুন্দর
তখনও তা আমরা জানতাম না। পাহাড় কেটে বানানো জঙ্গল ঘেরা এই ফাটাফাটি হাইওয়েতে গাড়ির ভিড় খুবই কম, তাই চেষ্টা করবেন সকাল সকাল এই রাস্তা বেরোতে। কি জানি, বিকেল বেলা হয়তো গজরাজের দেখা পেয়ে গেলেও পেতে পারেন সেখানে। আকাশের মুখ ভার, গুমোট আকাশে হঠাৎই গাড়ির উপর বৃষ্টিপাত শুরু করে দিচ্ছে। তবে রাস্তায় বিশেষ অংশটি হলো একদম শেষে, যখন নিচে নামছিলাম। পরপর শুরু হলো জিগজ্যাগ বাঁকের খেলা। গাড়ি একবার ডান দিকে, আবার পর মুহূর্তে বাঁ দিকে ঝুঁকে পড়ছে। এরকম রাস্তায় গাড়ি চালানোর থ্রিলটাই আলাদা। দূরের ওই পাহাড়টায় আমরা যাব, তাই এদিক থেকে নেমেই আবার জিগজ্যাগ করে সেখানে উঠে যেতে থাকলাম। আপনারাও যদি এই রাস্তা দিয়ে খণ্ডধর যান, তবে এই রকম সারপ্রাইজের জন্য কিন্তু প্রস্তুত থাকবেন। তবে এত সুন্দর রাস্তা দেখে মনের খুশিতে গাড়ির স্পিড একদম বাড়িয়ে দেবেন না। রাস্তাটি তখনও কিছু কিছু অংশে তৈরি হচ্ছিল, তাই হঠাৎ করে গাড়ির স্পিড কমিয়ে দিতেও হতে পারে। এমনকি কিছু কিছু জায়গায় ব্রিজ তৈরি হয়নি, তার পাশের মাটির রাস্তা দিয়ে পেরোতে হচ্ছিল সেগুলো। কিছুটা গিয়ে এই জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে ডান দিকে সরু রাস্তায় ঢুকে গেলাম। বোর্ডে লেখা এখান থেকে নেচার ক্যাম্প মাত্র 9 কিলোমিটার। ভাবলাম মন্দিরের পাশ দিয়েই যখন যাচ্ছি, তখন একবার এই জগন্নাথ মন্দিরটা ঘুরেই আসি। মন্দিরের বাইরে রথ রাখা আছে। হলুদ রঙের মন্দিরটি ছোট, তবে খুব সুন্দর। মূল বিগ্রহের ছবি আমরা তুললাম না। অল্প সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম। মন্দিরের পাশের রাস্তাটা খুবই সরু, আর সেটাই সোজা নিয়ে চলল মেইন রোডের দিকে। সেখান থেকে বাঁদিকে রাউরকেল্লার হাইওয়ে, আর ডান দিকে নেচার ক্যাম্প। ক্যাম্পের মেইন গেটে ঢুকতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, আর ঠিক তখনই বাঁদিকে ওকে দিল খণ্ডধর জলপ্রপাত, ঠিক যেন মেঘের মাঝখান থেকে ঝরে পড়ছে। আসলে খণ্ডধর নামের মানেও তো তাই। এই রাস্তাটি সোজা চলে গেছে ঝর্ণার দিকে। আমরা ডান দিকে উঠে যাওয়া রাস্তাটি নিলাম, যেটা ক্যাম্পের দিকে যাচ্ছে। পার্কিং এ গাড়ি রেখে আমাদের 4 নম্বর কটেজের ব্যালকনিতে এসে চমকে গেলাম। ঠিক যেন হাত বাড়ালে ঝর্ণা ছুঁয়ে ফেলবো। খুব সুন্দর এই খণ্ডধর নিচের ক্যাম্প আর ঝর্ণার গল্প আসছে ওয়েফেয়ারস ফুটপ্রিন্টের আগামী পর্বে। আজ এখানেই শেষ হলো শতদ্র পল্লবী আর মিস্টার গ্রেহাউন্ডের গল্প কথা। কেমন লাগছে আমাদের এই কেওনঝড় সিরিজটা জানিয়ে যেতে ভুলবেন না যেন।